হ্যালো! তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমার কিছুদিন ধরে ভিডিও পোস্ট করা একটু ডিলে হচ্ছে। কিছু মনে করো না। আমি চেষ্টা করছি ভিডিওটা টাইম লিমিট অনুযায়ী পোস্ট করার। কিন্তু কাজের চাপ থাকার কারণে আমি পোস্ট করে উঠতে পারছি না। তো ফার্স্ট অফ অল আমার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো চলো আমি আজকের ভিডিওটা তোমাদের জন্য কি সাজিয়েছি এবং কিভাবে ভিডিওটা রেডি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে পাঁপড় ভেজে নিচ্ছিলাম। সেদিনকে আমাদের লাঞ্চ মেনু যেটা হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি সেদিনকে আমাদের লাঞ্চ মেনুতে ডাল, ভাজাভুজি, ভাত, লেবু এরম রান্না হয়েছিল খুব সম্ভবত। এটা দুদিন আগেকার ভিডিও, আমার খেয়াল পড়ছে না। তো চলো ভিডিওতে যেরম আসছে সেরম তোমাদেরকে আমিও দেখাই। আমারও মনে পড়ে থাক সেদিনকে কী রান্না হয়েছিল, আর তার সাথে আমিও তোমাদেরকে সেইভাবে ক্লিপগুলো বলছি। তো ফার্স্টে আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছিলাম। দেখছো কেমন বড় বড় হয়ে পাঁপড়গুলো ফুলেছে। আমার এই পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে। এই পাঁপড়গুলো তোমাদের যদি বাড়ির ওখানে পাওয়া যায় অবশ্যই ট্রাই করি। পাঁপড়গুলো খেতে আমার খুব 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 টেস্টি লাগে, খুব। তো যাই হোক, এখানে আমি ভালো করে পাঁপড়টা ভেজে নিলাম। পাঁপড়টা ভেজে নেওয়ার পরে এটা যে খুব একটা তেলে ভাজতে হয় তাও নয়। আমি আজকে একটু আলু ভাজবো বলে একটু তেল দিয়েছি, নাহলে আমি একটু কমই তেল দিই। তারপরে পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। পাঁপড়টাকে তুলে নিয়ে পেঁয়াজটাকে ছেড়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর আলুটা আমি এখানে ভাজবো। আগে ভালো করে পেঁয়াজটা আর আলুটাকে জোরে আঁচে ভেজে নেবো, তারপর সিমে করে ঢাকা দিয়ে ভাজবো, তাহলে ভাজা হয়ে যাবে। যেহেতু আমাদের চন্দ্রমুখী আলু নয়, আমাদের জ্যোতি আলু, সেহেতু আমাদের একটুখানি প্রবলেম হয় ভাজতে, তাই জন্য সিমে আঁচেই ভাজি। তো যাই হোক, আমাদের এখানে আলু ভাজাটা হয়ে গেল। আলু ভাজাটা হয়ে যাওয়ার পর দেখো, এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। অনেকটা প্রায় 60%-এর কাছাকাছি এটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর আরেকটু সেদ্ধ হওয়া বাকি আছে। দেখো অলমোস্ট ডান। আমি এরপরে কিন্তু এটা নামিয়ে দেবো। তো তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে বা তোমরা কী দিয়ে লাঞ্চ করছো অবশ্যই কিন্তু মনে করে জানিও। আমাদের বাড়ির লাঞ্চের সাথে তোমাদের বাড়ির লাঞ্চ মেনুটাও তোমরা আমার সাথে শেয়ার করো, ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে ভালো করে আলুটা ভেজে নেওয়ার পরে ওদিকে ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছিলাম। ওইটার ভিডিওটা তুলিনি, ওই জন্য আমি হাতটা ধুয়ে নিচ্ছিলাম। যাই হোক, তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো কি, আমি ভিডিও দিলে তোমরা পছন্দ করছো কিনা অবশ্য জানিও। তাহলে আমি আরেকটু ইন্টারেস্টেড হব ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে। তো এরপরে আমি একটু ডাল করেছিলাম। সেদিনকে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েই যে ডালটা করেছিলাম। পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু সবাইকার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে কিনা জানি। আমি অন্যান্য ডালের থেকে আমার একটু পেঁয়াজ আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে ডাল করলেই আমার বেশি ভালো লাগে। অবশ্যই হ্যাঁ, একটু কাঁচা লঙ্কা দিলে আর একটু ভালো হয়। সেদিনকে কাঁচা লঙ্কাটা আমি দিইনি, কারণ আমার সেদিনকে কাঁচা লঙ্কাটা আমি একটু ঝালটা কম খাবো বলে ডালে কাঁচা লঙ্কা দিইনি। তোমরা যদি চাও ডালে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করবে, তাহলে কিন্তু বেশি খেতে ভালো হয়। আচ্ছা, তো আমাদের এখানে ভালো করে আমি ওটা তুলে নিলাম। তুলে নিয়ে আমি অল্প একটু তেল দিয়ে ওইখানে কালো জিরে আর পেঁয়াজটাকে দিয়ে একটু অল্প ভেজে নেবো, বেশি ভাজবো না। একটু ভাজা নেওয়ার পরে আমি এটাতে ডালগুলো দিয়ে দেবো। ডালগুলো বেশি অল্প ডাল করেছিলাম, বেশি ডাল করিনি, কারণ অনেক কিছু রান্না হয়েছিল তো, তাই জন্য আর বেশি ডাল করিনি। তো যাই হোক, এখানে আমি ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবো। এখানে ডালটা হয়ে এসেছে, দেখো আমি ডালটা ভালো করে নিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু এরমভাবে ডাল যদি করো তাহলে জানিও কেমন খেতে লাগে। আমার তো ভালো লাগে, তাই আমি এভাবে করি। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো জানিও কেমন লাগছে আমার ভিডিও। আসলে সেদিনকে ডালটা করা হয়েছিল গন্ধরাজ লেবু দিয়ে খাওয়ার জন্য। আসলে গন্ধরাজ লেবুর গাছ আছে, গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে কার ভালো লাগে না বলবো, সবাইকার ভালো লাগে। তো আজকের ভিডিওটা রইলো তোমাদের জন্য এতটাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক আমার ভিডিও দেখো এবং আমার ভিডিও অনেক অনেক মানুষের সাথে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটাও আমি বড় করতে পারি তোমাদের আশীর্বাদে। যাই হোক, আজকের ভিডিওটা রইলো এই পর্যন্তই। তোমরা সবাই যেখান থেকে দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকের মতন টাটা। আবার অন্য দিন অন্য কোনো ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হব। আজকের মতন এই পর্যন্তই রয়েছে আমার ভিডিওটা। তো আজকের মতন টাটা। এরপরে ভালো করে ডালটা নেড়ে নিচ্ছিলাম। ডালটা নেড়ে নেওয়ার পরে এরপরে কী রান্না হয়েছিল সেদিনকে, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেদিনকে আমাদের যা রান্না হয়েছিল এরপরে সেই ক্লিপগুলো রয়েছে। আর তোমাদের কী রান্না হচ্ছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তাহলে আমারও ভালো লাগবে, আমি যেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও যদি আমার সাথে শেয়ার করো। এগুলো
আমারও তাহলে ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা। আর চলো আজকে কী রান্না হয়েছে দেখে নিই। আজকে রান্না হয়েছিল ডাল, ভাত, আলু পেঁয়াজ ভাজা, গন্ধরাজ লেবু দিয়ে খেয়েছিলাম, পাঁপড় ভাজা। আজকের মতন এইটুকুই, আবার অন্যদিন আসবো। তো চলো, টাটা। আর ভাত হয়েছিল এই যে, দেখেছো ভাতটা, ঝরঝরে ভাত, আবার ডিম ভাজা। এই দেখো ডিম ভাজা। তোমাদেরও যদি এরকম ডিম ভাজা খেতে ভালো লাগে জানিও। আমি একটু গোল করে ভেজেছিলাম ডিমটা, আমার গোল গোল ডিম ভাজি ভালো লাগে। আজকের মতন টাটা।